ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। पूज्यपाद श्रीमत्स्वामी বীরেশ্বরানন্দজি মহারাজের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। প্রথমে তার একটু স্মৃতিচারণ করব, যদিও সেটি খুব ভয়ে ভয়ে করতে হবে, কারণ মহারাজের পরিষ্কার নির্দেশ ছিল, তিনি বহু জায়গাতে বলেছেন এবং চিঠিও লিখেছেন, বলছেন কাউকে তার নিজের গুরুর মহিমা কীর্তন করতে কখনো প্রশ্রয় দিও না। গুরুর মহিমা কীর্তন তার নিজের জন্যই থাকুক। আমাদের গুরুবাদের একটা বিশেষ মর্যাদা আছে। ওই সব নির্বোধের মতো কথাবার্তার দ্বারা সেই আদর্শ যাতে সাধারণ স্তরে নামিয়ে না আনা হয় সেদিকে লক্ষ্য রাখবে, কারণ একে গুরু ভক্তি বলে না। গুরুর উপদেশ নীরবে পালন করে শ্রীরামকৃষ্ণের আদর্শ অনুযায়ী জীবন গঠন করাই আসল গুরু ভক্তি। ফলে একটু ভয়াভয়ই করতে হবে। তবে একটা সুবিধা আছে যে তিনি শুধু কৃপা করে আমাকে মন্ত্র দীক্ষা দিয়েছেন এই জন্য তার কথা বলছি তা নয়। আমাদের সংঘের দশম গুরু তিনি, এবং অনেকেই যারা তার কাছে মন্ত্র দীক্ষা পাননি তারাও তার প্রতি অসীম ভক্তি শ্রদ্ধা সম্পন্ন। আজকেই এখানে আসার আগে আমার থেকে সিনিয়র একজন সন্ন্যাসী, তিনি তার নামটি বলতে নিষেধ করেছেন বলে নাম বলছি না, তিনি আমাদের অফিসে এসেছিলেন। এসে মহারাজের সম্বন্ধে একটি কথা বললেন যে এইটি তুমি যদি বলো আমার ভালো লাগবে। তার ব্যক্তিগত স্মৃতি তিনি বলছেন। 1968 সালে তিনি ট্রেনিং সেন্টারে এসেছিলেন। তিনি যখন ট্রেনিং সেন্টারে ছিলেন তখন তার একটু অসুখ দেখা গেল একবার, এবং সেটি সন্দেহ করা হলো হয়তো তার টিবি হয়েছে। এই জন্য তাকে রাঁচিতে পাঠানো হলো, রাঁচি স্যানিটোরিয়ামে পাঠানো হলো। একেবারে সেবা প্রতিষ্ঠান থেকে হাওড়া স্টেশনে সোজা সেখানে গিয়েছেন, এখানে আসেননি আর। এবং সেই দিন তিনি খুব মুগ্ধ হয়েছিলেন। ট্রেনিং সেন্টারের তৎকালীন প্রিন্সিপাল মহারাজ পূজ্যপাদ স্বামী বোধাত্মানজি মহারাজ এবং পূজ্যপাদ স্বামী ভূতেশানজি মহারাজ, তিনি তখন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক, তারা দুজনে হাওড়া স্টেশনে গিয়েছেন তার সঙ্গে দেখা করার জন্য। তার সেই মুগ্ধতা আরও বেশি বাড়ল যখন তিনি স্যানিটোরিয়ামে ছিলেন। তখন দেখলেন যে একদিন পূজ্যপাদ বীরেশ্বরানন্দজি মহারাজ তার ঘরের কাছে এসে তার নাম ধরে ডাকছেন। আসলে মহারাজ তখন স্যানিটোরিয়ামে গিয়েছিলেন দীক্ষার জন্য। দীক্ষা হয়ে যাওয়ার পর একদিন তিনি তার সেখানকার প্রধান যিনি বেদান্তানন্দজি মহারাজ তাকে এবং তার সঙ্গে থাকতেন তার সচিব পূজনীয় স্বামী প্রমেয়ানন্দজি মহারাজকে সঙ্গে নিয়ে তাকে দেখতে গেছেন। তার নাম ধরে ডাকায় তিনি ঘর থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে আসার পর মহারাজ তার সঙ্গে একটু কথাবার্তা বললেন এবং তার জন্য কিছু ফল মিষ্টি নিয়ে গিয়েছিলেন। তার সেবক হরলাল মহারাজকে বলেছেন সেগুলো নিয়ে যাওয়ার জন্য। তো মহারাজ যখন সেখানে গিয়েছেন তিনি মুগ্ধ হয়েছেন এই জন্য যে মহারাজ তাকে বললেন তার মন খারাপ দেখে যে মন খারাপ করো না। তিনি বললেন মন খারাপ হয়েছে কারণ একটাই, কারণ ট্রেনিং সেন্টারে এসেছিলাম, সেই ট্রেনিংটি আমার শেষ হবে না। মহারাজ বললেন না, চিন্তা কোনো কারণ নাই, তুমি আবার ট্রেনিং সেন্টারে যাবে। তিনি সুস্থ হওয়ার পর ট্রেনিং সেন্টারে এসেছেন, যথাকালে তার সন্ন্যাস হয়েছে, সবই হয়েছে। কিন্তু ওই যে মহারাজ সেখানে গিয়েছেন এবং যখনই খবর পেয়েছেন যে সেখানে আছেন এই ব্রহ্মচারী, তাকে দেখার জন্য নিজে গিয়েছেন, এটি দেখে তিনি খুব মুগ্ধ হয়েছেন। তিনি তো নবীন ব্রহ্মচারী সংঘে যিনি প্রধান
তিনি তার কাছে যাচ্ছেন তাকে দেখতে, এটি তাকে খুব মুগ্ধ করেছে, তার এই হৃদয়বত্তা দেখে এবং সঙ্ঘের প্রতি ভালোবাসা দেখে। যদিও সে নূতন ব্রহ্মচারী, তবু সে তো সঙ্ঘের একটি অঙ্গ, খুব ছোট অঙ্গ হলেও তার প্রতি ভালোবাসা দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তাই তার বলা এই স্মৃতি কথা দিয়ে আমরা আলোচনা আরম্ভ করছি। 1965 সালে বিদ্যামন্দিরে পড়তে এসেছিলাম। তখন প্রথম পূজনীয় মহারাজের নাম শুনেছিলাম। সে শোনার পরিপ্রেক্ষিতে একটু অন্যরকম। সেই সময়ে 1965 সালের আগস্ট মাস নাগাদ ভারত পাকিস্তান যুদ্ধ আরম্ভ হয়েছিল, এবং সেই ভারত পাকিস্তান যুদ্ধের সময় নিয়ম ছিল যে কোনো আলো যেন ঘর থেকে বাইরে না বেরোয়। রাত্রিবেলায় আলোগুলো এমনভাবে জেলে রাখা হতো, ঘরে যে বাল্ব ছিল, তখন তো টিউবলাইট চালু হয়নি, ঘরে বাল্ব ছিল আমাদের, সেই বাল্বগুলোর উপরে একটা ভালো করে ঢাকনা দিয়ে শুদ্ধ চোঙার মতো করে ওই আলোটি টেবিলে মাত্র পড়বে, বাইরে যাবে না, এভাবে ব্যবস্থা করা হয়েছিল। আর কম্পাউন্ড আলো কোনোটা জ্বালা হতো না, এরকম নির্দেশ ছিল, কারণ এতে হয়তো তারা বম্বিংয়ের সুবিধা হয়ে যাবে তাদের, এই জন্য সেই সুবিধাটুকু বন্ধ করার জন্য করা হয়েছিল। একদিন দেখি তখন বিদ্যামন্দিরে যিনি ভাইস প্রিন্সিপাল ছিলেন, তিনি আবার হোস্টেলের চিফ ওয়ার্ডেন ছিলেন, এবং বস্তুপক্ষে সেই সময়ে বিদ্যামন্দিরের প্রিন্সিপাল মহারাজ তেজস্বানন্দজি মহারাজের শরীর খুব ভালো ছিল না বলে সব বিদ্যামন্দিরের দেখাশোনা সেই সময় ভাইস প্রিন্সিপাল স্বামী গোকুলানন্দজি মহারাজ করছিলেন। গোকুলানন্দজি মহারাজের চেহারাটা খুব সমীহ করার মতো চেহারা ছিল। তিনি দেখে একদিন সন্ধ্যাবেলায় খুব ছোটাছুটি করছেন, কোথাও কোনো আলো জ্বলছে কিনা, কোথাও কোনো আলো বাইরে আসছে কিনা দেখছেন, এবং খুব যেন চিন্তার সঙ্গে বলছেন যে দেখো কোথাও আলো বেরিয়ে আসছে কিনা, আবার মঠ থেকে যদি প্রভু মাস দেখতে পান তিনি আমাদের কালকে ধরবেন। তখন আমার মনে হলো যে প্রভু মাস নিশ্চয়ই খুব একজন বেশ বিশালকায় লোক হবেন, কারণ গোকুলানন্দ এরকম বিশালকায় লোক, তিনি ভয় পাচ্ছেন মানে নিশ্চয়ই একজন হবেন। তখন তাকে দেখিনি, শুনেছিলাম মাত্র। কিছুকাল পরে তার দর্শনের সুযোগ হয়ে গেল, সেটা হচ্ছে 1966 সালে সরস্বতী পুজোর সময়। মহারাজের কথা শুনলাম 65 সালে, দর্শন করছি 66 সালে জানুয়ারি মাসে সম্ভবত। সেই বছর সারদাপীঠে ঠিক হয়েছিল যতগুলি প্রতিষ্ঠান আছে সবগুলির প্রতিষ্ঠান মিলে একসঙ্গে সরস্বতী পুজো করবে, এবং পুজো হবে তত্ত্ব মন্দিরে। আগে প্রত্যেকটি প্রতিষ্ঠানে পৃথক পৃথক পুজো হতো, বিদ্যা মন্দির আলাদা, শিল্প মন্দির আলাদা, শিক্ষণ মন্দির আলাদা, প্রত্যেকটি জায়গাতে আলাদা আলাদা পুজো হতো। সেবার কি ঠিক করা হলো, এটা সেন্ট্রালাইজড পুজো হবে, এবং সেই পুজোর নিমন্ত্রণ চিঠি দেওয়ার জন্য 3টি প্রতিষ্ঠান থেকে 3 জনকে ঠিক করা হয়েছিল। সৌভাগ্যবশত বিদ্যা মন্দিরের প্রতিনিধি আমি ছিলাম, আর শিল্প মন্দিরে একজন ছিলেন, শিক্ষণ মন্দিরে একজন ছিলেন। আমরা 3 জন এসেছি নিমন্ত্রণ চিঠি দিতে। তৎকালীন জেনারেল সেক্রেটারি মহারাজ, সাধারণ সম্পাদক মহারাজ, পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের ঘরে গেছি তখন। সেই প্রথম তার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। যখন দেখলাম যেরকম ভেবেছিলাম চেহারাটা সেরকম নয়, খুব ছোটোখাটো একটি চেহারা। মনে হলো বাবা এই চেহারার লোক কি এরকম ভয় পাচ্ছে লোকেরা, তাহলে না জানি কী আছে। খুব ভয়ে ভয়ে যখন তার কাছে কার্ড দিচ্ছি, তিনি কার্ডটা হাতে নিয়েই বললেন, তোমরা তো বেশ চালাক দেখছি। অন্যবার প্রত্যেকবার সরস্বতী পুজোর সময় সারদাপীঠে গিয়ে আমরা 6টি করে প্যাকেট পেতাম, 6 জায়গার থেকে, বিদ্যা মন্দির একটা, শিল্প মন্দির একটা, শিক্ষণ মন্দির একটা, জনশিক্ষা মন্দির ইত্যাদি করে 6টি প্যাকেট পেতাম। এবার তো একটা প্যাকেট দিয়ে শেষ করে দেবো, তোমরা বেশ বুদ্ধিমান লোক তোমরা, এসব বলছেন, যেন মনে হচ্ছে উনি খুব ভালো খাইয়ে প্যাকেটগুলো পেলে খুব খুশি হন। কিন্তু আমরা একটু আগেই শুনলাম যে তিনি খুব স্বল্পাহারী ছিলেন, এবং তা খাওয়া যারা দেখেছেন সেই সময়ে সুযোগ পেয়েছেন দেখা, তারা দেখেছেন একটা চামচ করে সামান্য একটু তুলে তুলে সব জিনিসটা খেতেন। এত কম খেয়ে এটা মানুষ বাঁচতে পারে সেটা না দেখলে বোঝা যায় না। সেই তাকে প্রথম দর্শন। এর পরের দর্শন দীক্ষার আগে 1966 সালে তিনি যখন প্রেসিডেন্ট হলেন, দীক্ষা দেবেন, তার এই যুবকদের প্রতি খুব টান ছিল বরাবরই। তিনি ঠিক করলেন যে বৃদ্ধদের নয়, যুবকদের মধ্য থেকে কয়েকজনকে তিনি দীক্ষা দেবেন। তাই দায়িত্ব পড়ল বিদ্যা মন্দির এবং বেলঘরিয়া স্টুডেন্টস হোমের উপরে। বিদ্যা মন্দিরে 4 জনকে ঠিক করা হলো, আর বেলঘরিয়া স্টুডেন্টস হোম থেকে 4 জন ছাত্র। এই 8 জন ছাত্র আমরা প্রথম ব্যাচে ছিলাম। আমাদের মধ্যে আমরা 4 জনের মধ্যে একজন আমাদের সঙ্গে পড়তে পড়তে
জয়েন করেছেন তখন তিনি ব্রহ্মচারী হয়েছেন। আমরা 3 জন ছাত্র তখন পড়ছি, এই 4 জন আর বেলঘরিয়ার 4 জন, আমাদের একসঙ্গে 8 জনকে নিয়ে মহারাজ পুরনো মন্দিরে বসলেন। পুরনো মন্দিরে বসে মহারাজ কী করতে হবে না হবে সাধন পদ্ধতি, উপাসনা পদ্ধতি বলে দিলেন আমাদেরকে। বলে দেওয়ার পরে বললেন তোমরা বাইরে বসে একটু যা বললাম চিন্তা করো, আমি একে একে তোমাদের ডেকে নেব এবং তারপর যা হওয়ার হবে। তিনি ডেকে নিলেন একে একে আমাদেরকে এবং প্রত্যেকে পৃথক পৃথকভাবে মন্ত্র বললেন। ফলে আমরা জানি না আমার বন্ধু কী মন্ত্র পেয়েছে, আমরা জানতাম না, জানার কোনো সুযোগ ছিল না। তারপরে আবার সবাইকে একসঙ্গে ডাকলেন, গুরু প্রণাম ইত্যাদি হলো এবং হওয়ার পর বললেন দেখো তোমাদেরকে যে নির্দেশাবলী বললাম সেইগুলো লিখে আমাকে দেখাবে, আজ বিকেলেই দিয়ে দেবে। সেটা দায়িত্ব বললো বিদ্যামন্দিরে ছেড়ে দেবো, কারণ বেলঘরিয়ার ছেলেরা তো চলে যাবে অনেকখানি দূরে। এই বিদ্যামন্দিরের 4 জন আমরা কাছে আছি, আমাদের উপর দায়িত্ব পড়লো যেন আমরা লিখে মাইকে জমা দিই। সেক্ষেত্রে একটি সৌভাগ্য হলো যে আমরা 4 জন লিখে দিয়েছিলাম, তার মধ্যে যে কোনো কারণ হোক আমার লেখাটি মহারাজের পছন্দ হয়, তিনি আমাকে ডেকে পাঠালেন পরের দিন এবং কিছু কিছু সংশোধন করার কথা বললেন। দেখলাম যে মহারাজ সব লেখাটা সুন্দর করে পড়েছেন। মহারাজের মাতৃভাষা বাংলা ছিল না, কিন্তু বাংলা ভালো বলতে পারতেন, পড়তেও ভালো পারতেন, আমাকে হাতের লেখাও ভালো পড়তেন। তারপরে যেখানে যেখানে সংশোধন দরকার সেগুলি মহারাজ ইংরেজিতে নোট করে রেখেছেন, সেখানে বাংলা লেখেন, ইংরেজিতে নোট করে লিখেছেন। তারপরে কাছে ডেকে সেগুলো সংশোধন করতে বললেন। সংশোধন করার পরে আবার নতুন করে লিখে দেখানো হলো। মহারাজ বলেন ঠিক আছে এবার তুমি এটাকে স্টেন্সিলে লিখে দাও। সেই যুগে ছিল ডুপ্লিকেটিং পেপারে, ওই স্টেন্সিল কাগজে লিখে ডুপ্লিকেটিং পেপারে সে ছাপিয়ে নেওয়া হতো, মেশিনে ঘুরিয়ে ঘুরিয়ে ছাপা করে বেরিয়ে আসতো, আমার হাতের লেখাটি চেপে বেরিয়ে আসতো। তা মহারাজ বলেন সেটা লিখে দাও। সে লিখিয়ে দিলাম, লিখে দেওয়ার পর ছাপানো হলো এবং তারপরে যখনই দরকার হয়েছে ওগুলো তো একসঙ্গে 200-250 ছাপানো হলো, আবার শেষ হয়ে গেলে এরকম লিখতে হতো। ওই স্টেন্সিলের বটে ওই রকম কাল থাকতো, সেরকম চেপে চেপে বেরোনো হতো। আর একটি আমাদের বিদ্যামন্দিরের ছেলেদের মধ্যে, বিশেষ করে আমরা যারা 4 জন মহারাজকে দীক্ষিত হয়েছিলাম, আমাদের আরেকটি বিশেষ সুযোগ পাওয়া গিয়েছিল। তাহলে যে মহারাজ সেই সময়ে ভিন্ন ভিন্ন ইষ্টমন্ত্রে দীক্ষা দিতেন তখন। ফলে অন্যান্য দীক্ষার্থী যারা আসতেন তাদের যে ইষ্টদেব বা ইষ্টদেবী, তাদের ধ্যান মন্ত্রগুলি বাংলায় লিখে দিতে হতো। সংস্কৃত ধ্যান মন্ত্র পেয়ে যেতেন, কিন্তু বঙ্গানুবাদটি মহারাজ চাইতেন তাদেরকে দেওয়া হোক। সেইগুলিকে ওই কার্বন কপি করে একসঙ্গে 3টি-4টি করে লিখে দেওয়া হতো এবং সেটি বিকেলবেলায় আমাদের দায়িত্ব থাকতো এসে লেখার। মহারাজ দীক্ষা দিয়েছেন আমাদেরকে এবং এই যে মহারাজের স্মৃতিশক্তির কথা করে শুনছিলাম, খুব স্মৃতিশক্তি ছিল, এটা আমরা ভালো করে বুঝেছি। কারণ যখনই এরপরে মহারাজকে প্রণাম করতে এসেছি, আমরা বিদ্যামন্দির থেকে চলে যাওয়ার পরে যখনই প্রণাম করতে এসেছি, মহারাজ অতি অবশ্যই আমাকে আমার আর 2 বন্ধুর কথা জিজ্ঞেস করতেন। একজন তো সাধু হয়ে গেছেন, তার কথা জিজ্ঞেস করতেন। আর 2 বন্ধু, তার নাম হয়তো মহারাজের মনে ছিল কাজ যায় না, কিন্তু মহারাজ বলতেন আচ্ছা তোমার সেই ফিজিক্স পড়া বন্ধুটি কী করছে, তোমার সেই কেমিস্ট্রি পড়া বন্ধুটি কী করছে। আমার সেই 2 বন্ধু, একজন ফিজিক্স নিয়ে পড়েছে, কেমিস্ট্রি নিয়ে পড়েছিল। তাদের মধ্যে একজন মঠের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত এখনও, তিনি আসেন মাঝে মাঝে মঠে, প্রতি বছরই আসেন, আমেরিকায় থাকেন, মাঝে মাঝে আসেন। তাদের কথা জিজ্ঞেস করতেন। আমি মহারাজকে তাদের কথা বলতাম এবং তাদেরকে যখন চিঠি দিতাম, তখন তো ফোন ছিল না, চিঠি দিতাম যখন তাদেরকে লিখতাম যে মহারাজ তোমার কথা জিজ্ঞেস করছেন, তারা তো মহারাজ চিঠিপত্র লিখতো তখন হয়তো। ওই 67 সাল নাগাদ বিভিন্ন সময় মহারাজ যখন বাইরে যেতেন, মহারাজ বিভিন্ন সময় তখন অনেকগুলি বিভিন্ন কেন্দ্রে, আমাদের শাখা কেন্দ্রে যেতেন, তখন সুযোগ পেতাম আমরা। হরলাল মহারাজ বলতেন, তিনি থাকতেন, বলতেন যে মহারাজের কিছু কিছু ব্যক্তিগত সেবা, যেমন মহারাজ জুতোগুলো পালিশ করে রাখা অথবা ঘরের কোনো অংশ পরিষ্কার করা, এই সুযোগ করে দিতেন। কারণ মহারাজ নিজে থাকলে পরে কখনোই কোনো সেবা করার সুযোগ দিতেন না, তার এই অনুপস্থিতিকালে আমাদের কোনো সেবা করার সুযোগ মহারাজ দিতেন। এবং আর একটি অদ্ভুত ছিল, তখন তো মহারাজের শিষ্য সংখ্যা কম ছিল, যে কারণে যদি কেউ চাইতেন মহারাজের সঙ্গে আলাদা করে কথা বলতে, মহারাজ সময় দিতেন। সেরকম একবার বিদ্যামন্দির থেকে এসে আমি মহারাজকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, কিছু কিছু জিনিস যা জানবার ছিল জিজ্ঞাসা করেছিলাম। তোমাদের একটি প্রশ্নের উত্তর বলতেই পারি এখানে।
তখন রাজামা যে বই পড়ছি ধর্মপ্রসঙ্গ স্বামী ব্রহ্মানন্দ, সেখানে আছে স্মরণ মননের কথা, খুব মহারাজ বলছেন স্মরণ মনন করবে। তা মহারাজ জিজ্ঞাসা মহারাজ স্মরণ মনন ব্যাপারটা কীরকম? মহারাজ এটা শুধু আমার কলেজের ছাত্রকে যেরকম বোঝাতে হয় সেই রকম বুদ্ধি, যতটুকু বুদ্ধি সেই বুদ্ধি অনুসারে বললেন যে মনে করো তুমি কলেজে আসার ঠিক আগে তোমার খুব ভালোবাসার একজন ব্যক্তিকে দেখছো অসুস্থ হয়ে আছেন। এখন কলেজে তুমি ক্লাস করছো, বিভিন্ন জায়গায় কলেজে এখান থেকে ওখানে যাচ্ছ, কিন্তু তুমি দেখবে তোমার মনের মধ্যে মাঝে মাঝেই যে অসুস্থ ব্যক্তিটিকে দেখে এসছো তার মুখটি মনে পড়ছে, তার নামটি মনে পড়ছে, তার কথাটি মনে আসছে। ঠিক সেই রকম যখনই যা কিছু করছো ওই করার সময় মাঝে মাঝেই ভগবানের কথাটি মনে আসবে, ভগবানের মুখটি একটু ভাসবে যে মনের মধ্যে, তার কথা একটু মনে হবে। এর নাম হচ্ছে স্মরণ মনন। অর্থাৎ এইভাবে যা কিছু বাইরের কাজ করি না কেন মাঝে মধ্যেই তার কথা যদি স্মরণ করতে পারি, এই স্মরণ মনন করার কথা বলতেন। আর বলতেন খুব পরবর্তীকালে বারবার বলতেন যে খুব জপ করবে, চেষ্টা করবে সবসময় মনে মনে জপ করার, এবং তিনি নিজে সেটি করতেন বলেই বলতেন যে সবসময় মনে মনে জপ করার চেষ্টা করবে, যাতে করে একটা ধারাবাহিকতা বজায় থাকে। তারপর যখন 1968 সালে সঙ্গে যোগদান করেছি, সারগাছি কেন্দ্রে যোগদান করার পর মহারাজকে চিঠি লিখলাম। মহারাজ একটি সুন্দর আশীর্বাদ জানিয়ে চিঠি দিলেন এবং বললেন শ্রী শ্রী ঠাকুরকে ধরে এই জীবন যাপন করো ইত্যাদি লিখে মহারাজ খুব আশীর্বাদ করলেন। সারগাছি যখন ছিলাম তখন 1972 এবং 1973 সম্ভবত পরপর 2 বছর মহারাজ সারগাছি গিয়েছেন দীক্ষা দেওয়ার জন্য। সেই সময়ের দুটি ঘটনার কথা বলি। মহারাজ ট্রেনে করে গিয়েছেন, স্টেশনে ট্রেন পৌঁছানোর পরে মহারাজকে আশ্রমে নিয়ে যাওয়া হবে। তখন সারগাছি আশ্রমে কোনো গাড়ি ছিল না, একটি ভক্তের গাড়ি পাওয়া গিয়েছিল, তিনি সেই গাড়িতে মহারাজকে আনা হবে। আর তৎকালীন যিনি প্রধান ছিলেন সারগাছি আশ্রমের পূজনীয় স্বামী সুখদানন্দজি মহারাজ, তিনিও মায়ের সন্তান ছিলেন। তার খুব ইচ্ছা হয়েছিল মহারাজকে বেশ সমারোহের সঙ্গে নিয়ে আসবেন, ব্যান্ড ট্যান্ড বাজিয়ে স্টেশন থেকে আশ্রম পর্যন্ত নিয়ে আসবেন, বেশ লোকে জানবে রামকৃষ্ণ মঠের প্রেসিডেন্ট আসছেন, এরকম মহারাজের আগ্রহ ছিল। মহারাজ ট্রেন থেকে নেমেই যখন দেখলেন এত ব্যান্ড ট্যান্ডের ব্যবস্থা, মহারাজ বিরক্ত হলেন। গাড়িতে উঠেই বলেন তুমি চালিয়ে দাও, ওরা ব্যান্ড পার্টি থাক পিছনে। তো ব্যান্ড পার্টি পিছনে থাকলে না, খুব স্বাভাবিক তারা বাজানো, মহারাজ আশ্রমে এসে হাজির হয়ে গেলেন। তো ট্রেনটা যখন ঢুকেছে এবং আশ্রমে আসার সময় যেটা হয়েছে তখনও মন্দির খোলা আছে, কিন্তু যখন মহারাজ আশ্রম গেটে প্রায় পৌঁছে গেছেন তখন মন্দির বন্ধের সময় হয়ে গিয়েছে। তো বড় মহারাজ সুখদানন্দজি মহারাজ বললেন দেখো মহারাজ তো এসে পড়েছেন প্রায়, আর মিনিট 5-এর মধ্যে চলে আসবেন, তো একটু 5-7 মিনিট পরে মন্দিরটা বন্ধ করবে। সেরকম মন্দির খোলা আছে। প্রেসিডেন্ট মহারাজ ঢুকেই প্রথম জিজ্ঞেস করছেন যে মন্দির খোলা আছে? তো মহারাজ হ্যাঁ খোলা আছে, আপনি আসবেন বলে খুলে রেখেছি। মহারাজ ভয়ঙ্কর চটে গেলেন, বলে আমার জন্য তুমি ঠাকুরের মন্দির খুলে রাখলে কেন? ঠাকুরের মন্দির যখন বন্ধ হয় তখনই বন্ধ হবে, আমি কালকে ঠাকুরকে দর্শন করব। এবং সঙ্গে সঙ্গে মহারাজ বলেন এখনই বন্ধ করে দাও। তিনি গেলেন না সেদিন, বলে না এখনই বন্ধ করো। তখনই মন্দির বন্ধ করা। তার বক্তব্য ছিল সবসময় যে ঠাকুরের সেবার যেন কোনো রকম এদিক ওদিক না হয় তার জন্য, তিনি কোনো বিশেষ ব্যক্তি নন এরকম তিনি ভাবতেন সবসময়। তার সেবকদের কাছে শুনেছি আমরা, পরবর্তী ক্ষেত্রে শুনেছি যখন মহারাজ মন্দিরে প্রণামে আসতেন বেলুড় মঠে, তখন সেবকরাই মহারাজ আসছেন বলে কাউকে সামনে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতো। মহারাজ খুব বিরক্ত হতেন তার উপরে, সবসময় বলতেন যে ঠাকুরের কাছে ও যেরকম আমিও সেই রকম, তিনি যে বিশেষ কেউ একজন এটি কখনো ভাবতেন না, এবং কোনো সাধুকে সে ভাবতে নিষেধও করতেন। যে কারণে তিনি সাধারণত যে জপের মালা দিতেন সেগুলি 54 দানা মালা দিতেন, 108 দানা মালা দিতেন না। বলতেন এতে ওই গলায় পরে খুব আমি সাধু এই সাধুগিরি দেখাবে, এটা পছন্দ করতেন না একদম। কোনোরকমভাবে বাইরের কোনো কিছু সে নিজেকে দেখাক, এটি মহারাজের পছন্দ ছিল না। ওই সময়ে এই সুখদানন্দজি মহারাজ, যিনি মায়ের সন্তান বললাম, তার মহারাজের প্রতি ভক্তি এবং মহারাজের তার প্রতি স্নেহ, এই দৃশ্যটি দেখার সুযোগ হয়েছিল। আমরা দেখলাম যে মহারাজ গিয়ে বসলেন, সুখদানন্দজি মহারাজ একটু মহারাজকে মালা পরিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। প্রণাম করে হাঁটু গেড়ে বসে মহারাজকে বলছেন যে মহারাজ মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন। মহারাজ সাধারণত মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন না। তিনি বলেন কেন তোমার মাথায় হাত দেবো আমি? তুমিও যার কৃপা পেয়েছো আমিও তার কৃপা পেয়েছি, আমরা দুজনে তো একই ব্যক্তির কৃপাপ্রাপ্ত, কেন তোমার মাথায় হাত দেবো?
সুখদানজি বলেন, না মহারাজ, তাহলে কী হলো? আপনি তো আমার দাদা, আপনি তো আগে এসছেন মায়ের কাছে। আর দাদা হিসেবে ছোটো ভাইয়ের মাথায় হাত দিন। এবং ছোটো ভাইয়ের মাথায় তিনি হাত দিলেন, আশীর্বাদ করলেন। এবং তখন সুখদানজি তার নিবেদন করলেন তিনি আর পেরে উঠছেন না, তিনি অবসর গ্রহণ করতে চান ইত্যাদি বললেন। মহারাজও সম্মত হয়ে তাকে সে সুযোগ করে দিলেন। এই সারগাছি আশ্রমে মহারাজকে দেখার দু একটি স্মৃতি মনে পড়ে আমার। সেই সময় সারগাছিতে থাকার খুব সুবিধা ছিল না, এবং যে ঘর ছিল সেই ঘরটি অত্যন্ত ছোট, তার বাথরুমটা আরও ছোট, কিন্তু উপায় ছিল না কিছু। তার মধ্যেই মহারাজ কষ্ট করে থাকতেন, কিন্তু তার কোনো কষ্টের অভিব্যক্তি কখনো দেখিনি আমরা, কখনো কোনো বিরক্তির ভাব দেখিনি। তারপরে যখন ট্রেনিং সেন্টারে এসেছি আমরা 1974 সালে, তখন সন্ধ্যায় প্রণাম করতে আসতাম যখন মহারাজের কাছে। মহারাজ তখন এই প্রণামের ঠিক আগে যারা ম্যানেজার থাকতেন ট্রেনিং সেন্টারে, তাদের কাজ ছিল আগে ঢুকে ওই সেই সময়টায় যখন আরতি চলতো, সেই সময়টা প্রেসিডেন্ট মহারাজ, জেনারেল সেক্রেটারি মহারাজ এবং অন্যান্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহারাজের সঙ্গে বসে কিছু আলোচনা করতেন, সংঘ সংক্রান্ত আলোচনা করতেন এবং চা খেতেন। সেই চা খাওয়ার পরে কিছু বিস্কুটের টুকরো পড়ে থাকতো, সেগুলো ভালো করে মুছিয়ে ফেলতে হতো। কারণ মহারাজের এরকম ধারণা ছিল যে আরতির পরে যখন ছেলেরা প্রণাম করতে আসবে, ব্রহ্মচারীরা, তারা এখানে এসে প্রণাম করে গিয়ে সেই কাপড়েই মন্দিরে যাবে বা তাদের নিজেদের ধ্যানের জায়গায় যাবে। সেই কাপড় তো তারা পাল্টাবে না, এঁটো পরে থাকলে সেই এঁটো কাপড়েই চলে যাবে, সে ঠিক হবে না। যখন মোছা হতো মহারাজ খুব তাকিয়ে তাকিয়ে দেখতেন কোনো জায়গায় কিছু পড়ে থাকলো কি না, বা কোনো জায়গা বাদ গেল কি না, বলে দিতেন এটা করো, এখানটা মোছো, এখানটা মোছো বলতেন। আর ওই সময় কখনো কখনো মহারাজের কাছে কিছু খাদ্যবস্তু থাকলে সেটি দিতেন। তখন তো ট্রেনিং সেন্টারে খাদ্যবস্তু বিশেষ পাওয়া যেত না, যা কিছু আসতো মহারাজ হয় কখনো বিস্কুটের প্যাকেট থাকলে বা কখনো আচার থাকলে কিছু আর কিছু দিতেন। তা আমরা যখন ফার্স্ট ইয়ারে, তখন আমাদের ম্যানেজার ছিলেন সেকেন্ড ইয়ারে প্রদীপ মহারাজ বলে, তার শরীর চলে গেছে। সেই প্রদীপ মহারাজকে একদিন বলেছেন যে কিছু আচার দেবেন যেন ব্রহ্মচারীদের দেওয়া হয়। তো একদিন গেছি, প্রদীপ মহারাজ যাওয়ার আগেই গিয়ে আগে সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। মহারাজ আমাদেরকে জিজ্ঞেস করছেন, আচার খেয়েছো তো? আমরা না মহারাজ খাইনি তো। বলে কেন, তোমাদের ম্যানেজার দেয়নি? আমি তো পাঠিয়েছি ওদের, ডাকো ম্যানেজারকে। তা প্রদীপ মহারাজ এলেন, বলছি মহারাজ বলেন তুমি ওদেরকে আচার দাওনি কেন? বলে মহারাজ আপনি আচার দেবেন বলেছেন, দেননি তো আমাকে এখনও, দেবেন খালি বলেছেন। বলছেন ও তাহলে আমি তাহলে বেশি কৃপণ দেখালাম। আমি ভাবছিলাম তুমি বোধহয় আমার থেকে বেশি কৃপণ দিচ্ছি, না আমি তাহলে বেশি কৃপণ, তা নিয়ে যাও বলে মহারাজ দিনে আচার দিলেন, সেটা খাওয়া হলো এরকম। ফলে ওই সময় একটু সামান্য আমাদের সঙ্গে মজা করতেন আর কি। ওই সময় আর একটি বিশেষ সুযোগ ব্রহ্মচারীরা পেত। প্রত্যেকটি ব্রহ্মচারী 2 বছরে, ফার্স্ট ইয়ারে একবার, সেকেন্ড ইয়ারে একবার, পৃথকভাবে মহারাজের কাছে বসে তার নিজেদের সমস্যার কথা বলতে পারতো। মহারাজ সময় দিতেন, প্রত্যেক আলাদা করে সময় দিতেন। এছাড়াও যখন একটা দলবদ্ধ হয়ে ব্রহ্মচারী কোনো প্রশ্ন থাকলে তারাও সেখানে মহারাজের সঙ্গে মিট করে মহারাজের সঙ্গে কিছু কিছু তার সমস্যার কথা বলতো, মহারাজ উত্তর দিতেন। এগুলি আমাদের ট্রেনিং সেন্টারে রক্ষিত আছে, যে সমস্ত কথাবার্তা গ্রুপে হয়েছে সেই কথাগুলি রক্ষিত আছে, অনেকেই দেখেছেন সেগুলি। কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে মহারাজ আলাদা করে সময় দিতেন। মজার কথা হচ্ছে যখনই কোনো ব্রহ্মচারী মায়ের কাছে হাজির হতো, মহারাজ প্রথমেই তাকে বাংলাতে জিজ্ঞেস করতেন, কী বলো এসব বলতেন। তাই যে ব্রহ্মচারী বাংলা জানে না, খুব স্বাভাবিক, সবাই তো বাংলা প্রথম জানতো না, তাদেরকে বলতেন। তারা যখন বলতো মহারাজ বাংলা বুঝতে পারে না, মহারাজ তখন তার সঙ্গে ইংরেজিতে কথা বলতেন, এবং সে যখন শেষ হতো তখন বলতেন বাংলাটা শিখে নিও। নিয়ে বলতেন দেখো আমার একটা ব্যক্তিগত দুঃখ আছে, আমি মায়ের সঙ্গে সরাসরি কথা বলতে পারিনি, একজন দোভাষীর প্রয়োজন হতো। তাই যখন মায়ের কথা বেরুলো তখন আমি মহারাজের শব্দটা বলতে এরকম, তখন আমি গোগ্রাসে ওই 2 খণ্ড বই পড়লাম। মায়ের বাংলা খুব ভালো বলতে পারতেন, গোগ্রাসে 2 খণ্ড বই পড়লাম। এবং সেই জন্যই সকলকেই চাইতেন যে অন্তপক্ষে কথামৃত এবং শ্রী মায়ের কথা, এই দুটি আসল নিজস্ব ভাষায়, বাংলা ভাষাতে তারা পড়তে পারে, তার জন্য তারা বাংলা শিখে নেয়। এবং সেই জন্য ওই সময় আমাদের সময় যারা ছিল ব্রহ্মচারীরা সকলেই প্রায় বাংলাটা শিখে নিয়েছিল। আমাদের ব্রহ্মচর্য দীক্ষা হল 76 সালে, তখনও মহারাজ সে ব্রহ্মচারীর সঙ্গে মিলিত হয়ে কিছু উপদেশ দিয়েছেন, সেগুলি খুব গুরুত্বপূর্ণ উপদেশ। যেমন একটি কথা খুব বলতেন, আনুগত্যের কথা, ওবিডিয়েন্সের কথা খুব বলতেন। তার নিজের জীবনের কথা বলতেন যে উনি যখন ব্রহ্মচারী ছিলেন তখন একদিন গঙ্গার থেকে সবাই উঠে এসেছেন,
হাত মুখ ধুয়ে সন্ধ্যাবেলায় সবেমাত্র উঠে এসছেন। ঠিক সেই সময় রাজামহারাজ ওখানে দাঁড়িয়েছিলেন। রাজামহারাজ বলেন, দেখো তো জলটা নুন আছে কিনা। সে সময় বর্ষাকালে গঙ্গা জল খুব নোনতা হয়ে যেত। বলেন, দেখো তো জলটা নোনতা আছে কি না। উনি বলেন, মহারাজ আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে এলাম, দেখলাম জলটা নোনতা আছে একটু। রাজামহারাজ বলেন, না তা নয়, আমি তোমাকে বললাম তুমি এখন আবার যাও, তারপর দেখে এসে আমাকে জানাও। বলতেন এই রকম অনুগত হতে হবে। যখনই গুরুজন তোমাকে কোনো কথা বলবেন সেই কথাটি তোমাকে পালন করতে হবে। তখনই তুমি এইমাত্র কাজটা করলে বলে হয়ে গেল তা নয়, তখনই করতে হবে। এই প্রসঙ্গে নানা রকম কথা বলতেন। ওই আনুগত্যের ফল এই নিয়ে একটি গল্প বলতেন, যে একটি মঠে, খ্রিস্টান মঠে একটি গাছের গুঁড়ি পড়েছিল। দেখে মনে হতো গুঁড়িটা একমাত্র কোনো প্রাণ নেই, পড়ে আছে। একটি ছেলের সবেমাত্র সঙ্গে যোগদান করেছে। তাই যিনি মঠের প্রধান সেই ছেলেটিকে নিয়ে গিয়ে বললেন, দেখো এই গাছটাকে রোজ জল দিও। এই কথাটা বলি মহারাজ বলতেন, ধরো আমাদের যদি কেউ বলেন ওই গাছে একটা গুঁড়ি দেখিয়ে, যেটা দেখে মনে হচ্ছে মরে গেছে, তার গায়ে জল দিতে, তাকে জল দিতে পারা রোজ, আমরা বলবো, মহারাজ এই কথাটি বলতেন ঠিক এরকম বলতেন, আমরা বলবো, মশাই আমাকে কি এতই বাঙাল পেয়েছেন, এই শুকনো কাঠটা আমি জল দেবো, লাভ কি তাতে। ওই সেই ছেলেটি কিন্তু সেরকম বলেনি। সে সত্যি সত্যি গাছটিতে রোজ জল দিত, রোজ জল দিত। একদিন দেখা গেল গাছটিতে নতুন শাখা এলো, ফুল এলো, ফল এলো, এবং সে ফলটি নিয়ে গিয়ে সে মঠের প্রধান যিনি তিনি বলেন, এই ফলটি হচ্ছে আনুগত্যের ফল, এই ওবিডিয়েন্সের ফল। বলতে এরকম অনুগত হতে হবে যাতে করে সঙ্ঘের কাজ ভালোভাবে চলে। সঙ্গে ওবিডিয়েন্স হচ্ছে মূল কথা, সেটি না হলে কখনো সঙ্ঘ চলে না। ফলে এর উপর খুব জোর দিয়েছে, বিভিন্ন সময়ে আনুগত্য কথা খুব আমাদের বলতেন। এরপরে 1978 সন্ন্যাসের পরে 1979 সালে মা চেরাপুঞ্জি গিয়েছেন। সেই সময়ে শীতকালে, সম্ভবত জানুয়ারি মাসে চেরাপুঞ্জিতে নতুন মন্দিরের উদ্বোধন হচ্ছে। চেরাপুঞ্জি এমনিতেই শীত প্রধান জায়গা, জানুয়ারি মাসে তো আরও ঠান্ডা পড়েছে। আমরা দেখতে পাচ্ছি মহারাজ সেখানে বসে, মন্দিরে বসে রীতিমতো শীতে ঠকঠক করে কাঁপছেন। সমস্ত কাপড় ঢাকা দিয়েও তার শীত কাটছে না, কিন্তু তবু তার মধ্যে মহারাজ বসে আছেন। এবং সেই নতুন মন্দিরেই দীক্ষা দিলেন, বেশ কয়েকজন খাসিয়া ছেলে মেয়েকে দীক্ষা দিলেন। মহারাজ তাদের প্রতি খুব একটা ভালোবাসা ছিল, ওই খাসিয়া ছেলে মেয়েদেরকে মহারাজ দীক্ষা টিক্ষা দিলেন, কষ্ট স্বীকার করলেন। ওই সময় একটি মজার ঘটনা ঘটল। একটি অনুষ্ঠান চলছিল হলে, সেখান থেকে মহারাজ বেরিয়ে এসছেন। এবং হলে ঢোকার সময় মহারাজ চটিগুলো খুলে রেখে গেছেন। সেই চটিগুলো খুলে রেখে গেছেন ঠিকই, কিন্তু তার যে কোনোভাবে হোক ডান দিকে চটিটা বাঁ দিকে, বাঁ দিকে চটিটা ডান দিকে চলে গেছে। ফলে যখন হল থেকে বেরিয়ে আসছেন, চটি পরা অসুবিধা হবে দেখে আমি যখন চটিটা পাল্টে দেখেছি, মহারাজ জোর ধমক দিলেন। ওই যে বললাম, মহারাজ কখনোই চাইতেন না তাকে একটু বেশি খাতির দেখানো চাইতেন না, জোর ধমক দিলেন, তুই ছাড়ো। তারপর দেখি নিজের জুতোটা পরতে পারছেন কি, কারণ তো মহারাজ চোখে একটু কম দেখতেন, তখন আমরা শুনলাম একটু আগেই। সেই সময়ে অসুবিধা হচ্ছে দেখে যখন তারপর ওটা পরিয়ে দিলাম, মহারাজ পড়লেন, কিছু বললেন না। কিন্তু ওই যে সেবা করতে গেলে লোকের সামনে সেবা করাটা একদমই পছন্দ করতেন না, এবং নিজে আলাদা করে সেবা নিতে চাইতেন না। যতক্ষণ না প্রয়োজন হচ্ছে সেবা নিতে চাইতেন না। এটি মহারাজের স্বভাব ছিল বিশেষ একটা। যুবকদের প্রতি মহারাজ একটা বিশেষ টান ছিল। ওই স্বামীজি বলেছেন যে যুবকদের উপরে আমার বিশেষ ভরসা, তারা এই সমস্ত ভারতবর্ষের পুনর্জাগরণের, নবজাগরণের কাজ তারাই করবে, এই সমস্ত স্বামীজি বলেছেন। সেই কথাগুলি মহারাজের খুব হৃদয়ে গেঁথেছিল, এবং সেই জন্যই যুবকদের নিয়ে তিনি খুব চিন্তাভাবনা করতেন। 1980 সালে যখন মহাসম্মেলন হলো, দ্বিতীয় মহাসম্মেলন হলো রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনের, তখন মহারাজ প্রত্যেকটি সাধুকে বললেন যে তোমরা এবারে নিজে নিজে কেন্দ্রে গিয়ে যুবকদের নিয়ে সম্মেলন করো। তারপর সেই সমস্ত যুবকদের সম্মিলিত করে আমরা বেলুড় মঠে একটা কেন্দ্রীয়ভাবে যুব সম্মেলন করব। এবং তখন ওই কেন্দ্রগুলিতে, বিভিন্ন শাখা কেন্দ্রগুলিতে যুবকদের নিয়ে সম্মেলন হয়েছে, অনেক জায়গাতে হয়েছে। তারপর শেষ পর্যন্ত 1985 সালে সেই যুব সম্মেলনটি কেন্দ্রীয়ভাবে বেলুড় মঠে হয়েছিল। কিন্তু এই যে যুব সম্মেলন এবং তার ফল হিসেবে অনেকগুলি যুব সংগঠন গড়ে উঠছে, এগুলি মহারাজ সমস্ত খোঁজখবর রাখতেন। এটা আমি জানলাম কিভাবে বলি, যে 1983 সালে একবার নাকি আমাকে ট্রেনিং সেন্টারে আনার কথা ভাবা হয়েছিল। এটি আমরা পূজনীয় রামগৌড় মাইকে শুনেছিলাম। উনি বলছিলেন যে একবার 83 সালে আমাকে সারগাছি থেকে এখানে আনার কথা হয়েছিল, কিন্তু তখন কিছু কিছু যুব সংগঠন সারগাছি অঞ্চলে গড়ে উঠছিল, এবং সেগুলি মূলত দেখাশোনার দায়িত্ব আমার ছিল বলে মা জানতে পেরে
বলেছিলেন যে না, ওকে এখন এনো না, ওখান থেকে কাজটি ব্যাহত হয়ে যাবে। এই যুব সম্প্রদায়ের প্রতি মহারাজের টান বরাবরই ছিল, এবং এদের জন্য বিশেষ করে মহারাজ চিন্তাভাবনা করে ওই একটি বই আমার ভারত অমর ভারত নামে বইটি ওটি লিখিয়েছিলেন, এবং আরও আগে একটি ভারতের পুনর্গঠন সম্বন্ধে কিছু স্বামীজির কথার সংকলন নিয়ে একটি বই করিয়েছিলেন, যাতে যুবকেরা ঠিকভাবে অনুপ্রাণিত হয়ে দেশের এবং দশের কাজ করতে পারে। এই যেহেতু কিছু মহারাজের স্মৃতি মনে আছে, এবং এইগুলি বলে মহারাজের কাছে আমরা মহারাজের চরণে প্রণাম জানিয়ে আজকে আলোচনার বিষয়ে আসি। আজকে আলোচনার বিষয় আধ্যাত্মিক সাধনা। এটিও মূলত মহারাজের এই যে বই এই যুগে ধর্ম কেন, এই বইটির মধ্যে দুটি লেখা আছে আধ্যাত্মিক সাধনার উপরে। একটি আধ্যাত্মিক সাধনার নাম, একটি নাম অধ্যাত্ম সাধনা। মূলত এই দুটিকে অবলম্বন করে এবং একটু লীলা প্রসঙ্গকে ধরে নিয়ে আমরা এটি আলোচনা করব। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে স্বামী শারদানন্দজি মহারাজ সাধক জীবন যখন আলোচনা করেছেন, ঠাকুরের সাধক জীবন আলোচনা করেছেন, সেখানে এই সাধক সাধনা এই সম্বন্ধে আমাদের ধারণাগুলো পরিষ্কার করার জন্য কিছু কথা লিখেছেন। এটা আমরা একটু পড়ে নিলে সুবিধা হবে। মহারাজ লিখছেন, সাধনা সম্বন্ধে অনেক স্থলে জনসাধারণের একটা কিম্ভূত কিমাকার ধারণা দেখিতে পাওয়া যায়। উদ্দেশ্য বা গন্তব্যের প্রতি লক্ষ্য হারাইয়া তারা অনেক সময় কেবলমাত্র শারীরিক কঠোরতায়, দুষ্প্রাপ্য বস্তু সকলের সংযোগে, স্থান বিশেষে ক্রিয়া বিশেষের নিরর্থক অনুষ্ঠানে, শ্বাস প্রশ্বাস রোধে এবং এমনকি অসম্বদ্ধ মনের বিশদিশ চেষ্টা দিতেও সাধনার বিশিষ্ট পরিচয় পাইয়া থাকে। আবার এইরূপও দেখা যায় যে কুসংস্কার এবং কুঅভ্যাসে বিকৃত মনকে প্রকৃতিস্থ ও সহজ ভাবাপন্ন করিয়া আধ্যাত্মিক পথে চালিত করিতে মহাপুরুষগণ কখনো কখনো যে সকল ক্রিয়া বা উপায়ের উপদেশ করিয়াছেন, সেই সকলকেই সাধনা বলিয়া ধারণাপূর্বক সকলের পক্ষেই ওই সমূহের অনুষ্ঠান সমভাবে প্রয়োজন বলিয়া অনেক স্থলে প্রচারিত হইতেছে। বৈরাগ্যবান না হইয়া সংসারের ক্ষণস্থায়ী রূপরসাদি ভোগের জন্য সমভাবে লালায়িত থাকিয়া মন্ত্র বা ক্রিয়াবিশেষের সহায়ে জগৎকারণ ঈশ্বরকে মন্ত্রৌষধি বশীভূত সর্পের ন্যায় নিজ কর্তৃত্বাধীন করিতে পারা যায়, এরূপ ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া অনেককে বৃথা চেষ্টায় কালক্ষেপ করিতে দেখিতে পাওয়া যাইতেছে। অতএব যুগ যুগান্তর ব্যাপী অধ্যবসায় চেষ্টার ফলে ভারতের ঋষি মহাপুরুষগণ সাধনা সম্বন্ধে যে সকল তত্ত্বে উপনীত হইয়াছিলেন, তাহার সংক্ষেপে আলোচনা এখানে বিষয় বিরুদ্ধ হইবে না। তাহলে সাধনা কি নয় আগে বলে নিলেন, এবারে সাধনা বলতে কি বোঝাচ্ছে তাই বলবেন। বলছেন, ঠাকুর বলিতেন, সর্বভূতে ব্রহ্মদর্শন বা ঈশ্বর দর্শন শেষকালের কথা। সাধনার চরম উন্নতিতেই উহা মানবের ভাগ্যে উপস্থিত হয়। হিন্দুর সর্বোচ্চ প্রামাণ্য শাস্ত্র বেদ উপনিষদ ওই কথাই বলিয়া থাকেন। শাস্ত্র বলেন, জগতে স্থূল সূক্ষ্ম চেতন অচেতন যাহা কিছু তুমি দেখিতে পাইতেছ, ইট কাঠ মাটি পাথর মানুষ পশু গাছপালা জীব জানোয়ার দেব উপদেব সকলই এক অদ্বয় ব্রহ্মবস্তু। ব্রহ্মবস্তুকেই তুমি নানা রূপে নানাভাবে দেখিতেছ, শুনিতেছ, স্পর্শ করিতেছ এবং ঘ্রাণ নিতেছ। তাহাকে লইয়া তোমার সকল প্রকার দৈনন্দিন ব্যবহার আজীবন নিষ্পন্ন হইলেও তুমি তা বুঝিতে না পারিয়া ভাবিতেছ ভিন্ন ভিন্ন বস্তু ও ব্যক্তির সহিত তুমি ঐরূপ করিতেছ। সাধনার লক্ষ্য হচ্ছে এই যে ভিন্ন ভিন্ন বস্তু দেখছি, সেই ভিন্ন ভিন্ন বস্তুর মধ্যে এক ব্রহ্মকে, এক আত্মাকে, এক ঈশ্বরকে দর্শন করা হচ্ছে সাধনার মূল কথা। এইটিও মহারাজ বলছেন। সাধনা বলতে কি বোঝায় বলতে গিয়ে বলছেন, জগৎ সম্বন্ধে আমাদিকে ধারণা ও অনুভবাদি বহুকাল সঞ্চিত অভ্যাসের ফলে বর্তমান আকার ধারণ করিয়াছে। বর্তমান আকার মানে এই জগৎটা আমাদের কাছে পৃথক পৃথক বস্তু দিয়ে গঠিত, প্রত্যেকটি আলাদা আমার থেকে এবং প্রত্যেকটি বস্তু একে অন্যের থেকে পৃথক, এইরকম ধারণা হয়েছে। এবং ধারণা হয়েছে জগতে বস্তুগুলি ভোগ করার জন্যই আমার জন্ম হয়েছে। এই রূপ রস গন্ধ শব্দ স্পর্শ যা কিছু দেখছি এইগুলি ভোগ করে আমার জীবনের লক্ষ্য, এরকম ভাবনা আমাদের দীর্ঘকাল ধরে করে করে
আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। বলছে অভ্যাসের ফলে বর্তমান আকার ধারণ করিয়াছে এবং তৎসম্বন্ধে যথার্থ জ্ঞানে উপনীত হইতে হইলে আমাদিগকে এখন নাম রূপ দেশ কাল মন বুদ্ধি প্রভৃতি জগৎ অন্তর্গত সকল বিষয়ের অতীত পদার্থের সহিত পরিচিত হইতে হইবে। ওই পরিচয় পাইবার চেষ্টাকেই বেদ প্রমুখ শাস্ত্র সাধন বলিয়া নির্দেশ করিয়াছেন এবং ওই চেষ্টা জ্ঞাত বা অজ্ঞাতসারে যে স্ত্রী বা পুরুষে বিদ্যমান তাহারাই ভারতে সাধক নামে অভিহিত হইয়া থাকেন। তাই সাধনা বোঝাচ্ছে এই সমস্ত দেশকালের ঊর্ধ্বে জগতের অতীত যে সত্তা, সেই সত্তাকে জানার চেষ্টার নাম হচ্ছে সাধনা এবং যা যা চেষ্টা করছেন তাদেরকে সাধক বলা হচ্ছে। আসলে এরকম ভাবনাটা কখন আসে? যখন আমাদের অন্তরটা এই দাসত্ব করতে করতে ধরতে গেলে আমাদের অন্তর বিক্ষুব্ধ হয়ে ওঠে, তখনই মানুষ সাধনা আধ্যাত্মিক সাধনার পথে আসে। আমরা যে গানটি শুনলাম তার একেবারে শেষ চরণটি এরকম ছিল, খুলে দাও দ্বার ভব কারাগার মিশে যাক প্রাণ শ্রীপদে তোমার। এই যে ভব কারাগারে বাস করছি, এই জগৎটা সংসারটা ঠিক কারাগার। কারাগারে কয়েদির যেমন কোনো স্বাধীনতা থাকে না, আমাদের সেরকম স্বাধীনতা নাই। মনে করছি স্বাধীন, কিন্তু খুব ভালো করে যদি তলিয়ে দেখি, খুঁটিয়ে দেখি, দেখব স্বাধীন আমরা মোটেই নয়। সেটা একটি গানে ভারী সুন্দরভাবে ব্যক্ত করেছেন প্রেমিক মহারাজের গান। সেখানে বলছেন, প্রপঞ্চ জগতে পরিজন ভূতে লঙ্ঘায়া দিছে যাতনা, খেতে শুতে যেতে ফেরাস তাদের মতে স্বাধীনতা প্রেমিক পেলে না। যখন অন্তরে বোধটা আসে যে এই জগতে যখন আছি, আমাদের পরিজন যারা একটি ভূত, পরিজনের মধ্যে আমার প্রধান পরিজন আমার দেহ, আমার মন, আমার প্রধান পরিজন, আমার সবথেকে বেশি কাছের, তারা আমার মানে আমি তার থেকে পৃথক বস্তু। সে আমার পরিজন আমাকে কীরকম নাচাচ্ছে। ভারী সুন্দর লিখছেন অশোকানন্দজি মহারাজ এক জায়গাতে, যেই বিকেলে 4টে বাজলো, পেটের মধ্যে একটা অদ্ভুত রকমের সেন্সেশন হলো, মন বলে উঠলো চা চাই চা, এবং যখনই বললো চা চাই তখন সে ছুটলো চা খেতে। মনের দাস, সে মনকে বলতে পারছে না, শরীরকে বলতে পারছে না তোমাকে দেবো না আমি এটা। মহারাজ এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলছেন যে আসলে উপবাস করার উদ্দেশ্য হচ্ছে এই, শরীরকে বুঝিয়ে দেওয়া, মনকে বুঝিয়ে দেওয়া যে তুমি যা চাইবে তা আমি করতে দেব না। তুমি উপবাস করছো মানে তোমায় এখন খেতে চাইলে আমি তোমাকে খেতে দেব না। এই যে দেহ মনের উপর একটা অধিকার নিয়ে আসার চেষ্টা, এটা হচ্ছে উপবাসের লক্ষ্য। উপবাসের অন্য কোনো লক্ষ্য নেই। তা আমরা যখন বুঝতে পারি ভালো করে যে আমরা এরকম আমাদের দেহ মনের দাস হয়ে গিয়েছি, সেই দাসত্ব থেকে মুক্তির জন্য চেষ্টা করতে থাকি। সেই চেষ্টার নামই হচ্ছে সাধনা। এখন এই বদ্ধ হয়েছি এই ভাবটি যখন আসে, তখন খুব ব্যাকুল হয়ে মানুষ ছোটে গুরুর সন্ধানে, কারণ সে তো বদ্ধ হয়ে আছে, কি করে মুক্তি পাবো? যিনি মুক্ত হয়েছেন বা মুক্ত হওয়ার চেষ্টা করছেন বা ওই পথে যাচ্ছেন, তার কাছে সে ছোটে। এবং সেই রকম কোনো গুরু পেলে সেই গুরু তাকে বলে দেন তোমার বন্ধনের কারণ এই, এবং বন্ধন থেকে মুক্তি পেতে গেলে তোমাকে এই করতে হবে। বস্তুপক্ষে যারাই দীক্ষা নেন তারা জানুন আর নাই জানুন, এই জন্যই তারা দীক্ষা নেন। এই জগতের যে ভবকারাগারে তারা বদ্ধ হয়ে আছেন, এই ভবকারাগার থেকে মুক্ত হয়ে জন্মমৃত্যু চক্র থেকে বেরিয়ে যাওয়ার জন্যই তারা কিন্তু দীক্ষা নেন, গুরুর কাছে আসেন। গুরু তাকে মন্ত্র দীক্ষা দেন এবং বলেন সেই মন্ত্র জপ করতে করতে ধীরে ধীরে তিনি সে মুক্তির দিকে এগিয়ে যাবেন। তাহলে দেখা যাচ্ছে গুরুর কাছে যাওয়ার পেছনে কারণ হচ্ছে শিষ্য বুঝতে পারছে আমি বদ্ধ হয়ে গিয়েছি, এবং সে বদ্ধ হয়ে গিয়ে শিষ্য গুরুকে কয়েকটি প্রশ্ন জানা করছেন। বিবেক চূড়ামণিতে ভারী সুন্দর বলছেন শঙ্করাচার্য, শিষ্য গিয়ে গুরুকে প্রণাম করে খুব শ্রদ্ধার সঙ্গে বলছেন, কয়েকটি প্রশ্ন করছেন। কো নাম বন্ধ কথমেশ আগত কথং প্রতিষ্ঠাস্য কথং বিমোক্ষ কো আসো অনাত্মা পরমঃ ক আত্মা তয়োর বিবেক কথমেতদ উচ্চতাম। গুরুকে বলছেন যে এই বন্ধনটা কি, কোথার থেকে এলো, এই সমস্ত জিজ্ঞাসা করছেন। গুরু তাকে বলছেন এই বন্ধনের কারণ হচ্ছে তার অজ্ঞান, সে অজ্ঞানকে নাশ করতে হবে। বলে অজ্ঞান নাশ করার জন্য কী করতে হবে? তার জন্য শাস্ত্র কিছু নির্দেশ দিচ্ছেন। বলছেন দেখো, অজ্ঞান নাশ করার জন্য প্রথমে তোমাকে বুঝে নিতে হবে এই জগৎটা কিন্তু নিত্য নয়। কারণ তোমার মন জগতে এখন আকৃষ্ট হয়ে আছে এত বেশি, এই জগৎ থেকে তুমি নিজেকে সরিয়ে আনতে পারছো না। জগৎটা নিত্য নয়, এটা তোমাকে বুঝতে হবে। ঠাকুর কথামৃতে বলছেন তোমরা তো দেখলে অনেক,
কত লোক এলো, কত লোক গেল, কত লোকের সঙ্গে সম্পর্ক সবাই চলে গেল। দেখতে পাচ্ছি মৃত্যু হচ্ছে, আমাদের পরিচিত লোকেরা সব মরে যাচ্ছে, তবু আমি বুঝতে পারছি যে আমার মৃত্যু আসবে। এইটি সবথেকে মহা আশ্চর্য ব্যাপার। এই আশ্চর্য ব্যাপারটি মনের মধ্যেই আনতে হবে। এই জগতে যা দেখছি তা অনিত্য, জগৎটা নিতান্ত অনিত্য, এবং একমাত্র নিত্য বস্তু হচ্ছেন ভগবান, তাকে আমার দরকার। এই প্রসঙ্গে মহারাজ বলছেন যে ঠাকুর বলতেন যে ওটাই জানতাম যদি জগৎটা সত্যি, তাহলে কামারপুকুরকে আমি সোনা দিয়ে মুড়ে দিতাম। সত্যি করে ঠাকুরের সে ক্ষমতা ছিল তখন, কিন্তু বলছেন দেখেছি জগৎটা অনিত্য, তাই কামারপুকুরকে সোনা দিয়ে মোড়ার কোনো প্রশ্নই আসে না। মহারাজ আরেকটি কথা বলতেন, এই আমাদের যার কথা আলোচনা করছি পূজনীয় বীরেশ্বরজি মহারাজ, একটি রূপ এবং সনাতনের কথা বলতেন। শ্রী চৈতন্যের দুই শিষ্য রূপ এবং সনাতন। রূপ গোস্বামী আগে চলে এসছেন, সনাতন গোস্বামী তখনও তার নবাবের দরবারে কাজ করছেন, দেওয়ান হিসেবে কাজ করছেন। তখন রূপ গোস্বামী সনাতন গোস্বামীর মধ্যে বৈরাগ্য জাগানোর জন্য একটি কাগজে কয়েকটি কয়েকটি অক্ষর লিখে দিলেন। অক্ষরগুলি এরকম: জ রি র লা ই রং ন য়। এই কথাগুলি লিখে একটি কাগজে লিখে এক ব্রাহ্মণকে দিয়ে পাঠিয়ে দিলেন। তার কারণ হচ্ছেই যেহেতু তুমি সরাসরি এমন কিছু লেখেন যে তুমি জগৎ সংসার ছেড়ে চলে এসো, সে নবাব তার উপর কুপিত হবেন এবং সনাতন গোস্বামীকে তো আসতে দেবেনই না, উপরন্তু নানারকমভাবে তাকে আটকে রেখে দেবেন। সেজন্য তাকে এই সাংকেতিক ভাষায় লিখলেন। এই সাংকেতিক ভাষাটির ব্যাখ্যা তুরানন্দজি মহারাজের পত্রাবলিতে আছে। তুরানন্দজি বলছেন সাংকেতিক ভাষাটি এরকম: জ রিতে বলছেন যদুপতে হে কগতা মথুরাপুরী, যে শ্রীকৃষ্ণ চলে গেছেন, তার মথুরাপুরী কোথায় গেল? নাই এখন আর। সাক্ষাৎ ভগবান যেখানে বাস করেছেন, লীলা করেছেন, সেটি নাই, সেই মথুরাপুরী চলে গেছে। রঘুপতে কগতা উত্তর কৌশলা, রামচন্দ্র সাক্ষাৎ ভগবান অবতীর্ণ হয়েছেন, তার সেই যে উত্তর কৌশল রাজ্য, সেটিও ধ্বংস হয়ে গেছে। ই রং বলছেন ইতি বিচিন্ত্য কুরু সমনস্থিরম, এইটি ভেবে নিয়ে মনকে স্থির করো। ন ইয়তে ন সৎ ইদম জগৎ ইতি অবধারয়, জগৎটা সত্যি নয়, এইটি মনে মনে ভালো করে বুঝে নাও এবং জগৎটাকে ত্যাগ করো তুমি। তা এইটি হচ্ছে নিত্য অনিত্য বস্তু সম্বন্ধে আমাদের একটি ধারণা আনার প্রথম প্রয়োজন। যদি এই ধারণা না আসে, তাই জগতের ভোগ সুখের প্রতি আমাদের দৃষ্টি কখনো যাবে না। সে নিত্য অনিত্য বস্তু বিবেক একটি প্রথম সাধন তার বলা হয়। দ্বিতীয় সাধন বলা হয় যে ইহজগতে এবং পরজগতে, এই জগতে কোনো ভোগ সুখ আমার প্রয়োজন নেই, এবং পরজগতে মৃত্যুর পরও স্বর্গাদি ভোগে আমার কোনো প্রয়োজন নেই, কারণ স্বর্গাদিও অনিত্য। ওই গীতাতে ভগবান বলছেন ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, যেই পুণ্য শেষ হয়ে যাবে তখন স্বর্গ থেকে চলে আসতে হবে। অতএব স্বর্গেও আমার প্রয়োজন নেই, এই জগতেও কোনো ভোগ সুখের প্রয়োজন নেই, এরকম একটি বৈরাগ্য তার মনের মধ্যে জাগাতে হবে। যা কিছু করছেন সাধন ভজনের সঙ্গে সঙ্গে এই ভাবগুলি মনের মধ্যে আনতে হবে। এছাড়াও যারা জ্ঞানযোগ নিয়ে সাধনা করেন, তারা তো ওই সমাধি সৎসম্পত্তি অর্জন করেন, কিন্তু মুমুক্ষুত্ব মুক্তির ইচ্ছা, এইটি যে কোনো সাধক, তিনি জ্ঞানপথের পথিকই হন, ভক্তিপথের পথিকই হন, বা তিনি কর্মযোগের সাধকই হন, বা রাজযোগের সাধকই হন, তার মধ্যে মুমুক্ষুত্ব প্রথম দরকার। মুমুক্ষুত্ব মানে মুক্তির ইচ্ছা। আমি বদ্ধ হয়েছি, এই বদ্ধ থেকে আমার মুক্ত হতে হবে, সেই মুক্তির ইচ্ছা তার প্রথম দরকার। সেই মুক্তির ইচ্ছা নিয়ে তাকে সাধন আরম্ভ করতে হবে, এবং সেই সাধনটি তাকে করতে হবে দীর্ঘকাল ধরে, নিরন্তর সাধন করতে হবে, এবং সঙ্গে সঙ্গে খুব ভালোবেসে সাধন করতে হবে। তা নাহলে কিন্তু হবে না। দীর্ঘকাল নিরন্তর এবং ভালোবেসে সাধনা করতে হবে। মহারাজ একটি উদাহরণ দিয়ে বলতেন, এই যুগে ধর্মকান বইটির মধ্যে আছে, উদাহরণ দিয়ে বলতেন যে একটা লোহার পাত মনে করা যাক দীর্ঘদিন ধরে গুটানো আছে। তোমার একদিন ইচ্ছা হলো লোহার পাতটাকে সোজা করে রাখবে। তো একবার তুমি লোকজন দিয়ে ধরে লোহার পাতটাকে সোজা করে ছেড়ে দিলে, দেখে সেই লোহার পাতটা কিন্তু যেমন গুটিয়েছে গুটিয়েই থেকে যাবে। তুমি যদি সত্যিই সোজা করতে চাও, তাকে ভালো করে সোজা করার পরে তাকে চারিদিক থেকে চাপ দিয়ে রাখতে হবে। বেশ কিছুদিন চাপ দিয়ে ফেলে রাখলে পরে ধীরে ধীরে সোজা হয়ে যাবে। আমাদের মন সেরকম ওই গুটিয়ে আছে, বিষয়ের দিকে তাকিয়ে আছে, সেখান থেকে তাকে তুলে আনতে গেলে, তুলে আনার পর একবার তুলে এনে ছেড়ে দিলে আবার সেখানে বিষয়েই চলে যাবে। তাকে চাপ দিয়ে রাখতে হবে। সেই চাপটি হচ্ছে
বিচারের চাপটি হচ্ছে ভগবানের নামের চাপ দিয়ে তাকে রাখতে হবে। এই জন্যেই এইটি খুব প্রয়োজনীয় একটি কাজ। আর একটি কথা মনে রাখার কথা বলতেন, এই আধ্যাত্মিক সাধনার প্রসঙ্গে মনে বলছেন যে একটি জাপানি ছেলের কথা বলতেন। একটি জাপানের একটি গ্রামের ছেলে, তাকে তার মালিক একদিন বলল যে শহরে গিয়ে এই জিনিসগুলো কিনে আনবে, তাই কিছু টাকাও দিল। সেই ছেলেটি শহরে চলে গেল, জীবনের প্রথম সে শহরে গিয়েছে। শহরের চাকচিক্য দেখে সে ভুলেই গেছে কী জন্য এসছে। সারাদিন ঘুরে টুরে নানা রকম দেখে শুনে সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরে গেল, জিজ্ঞাসা করলো, মালিক জিজ্ঞাসা কী হলো, জিনিসগুলো কই? বলে এই যা, ওইগুলো তো কেনা হয়নি, ভুলে গেছি আমি। বলছে এরকম সাধনা করতে গিয়ে কিছু কিছু অদ্ভুত আমাদের অলৌকিক কিছু দৃষ্টি, অলৌকিক কিছু শ্রবণ ক্ষমতা চলে আসতে পারে। যদি তাতে কেউ ভুলে যায়, তা তার সাধন শেষ পর্যন্ত হবে না, সে ভুলে যাবে কী জন্য সে জীবন মনুষ্য দেহ ধারণ করে, সে ভুলে যাবে। তখন যাতে সে ভুলে না যায়, সে তার মধ্যে সবসময় এই বিচারটি রাখা দরকার যে কী জন্য সে এসেছে। এই বিচারটি খুব প্রয়োজন। এই যুগে শ্রীরামকৃষ্ণের ভাষায়, এই যুগে ভক্তিযোগী উপযুক্ত সাধন। অধিকাংশ সাধকের পক্ষে ভক্তিযোগী অনুসরণীয়, কারণ জ্ঞানযোগ বা কর্মযোগ বা রাজযোগ করার মতো শারীরিক মানসিক বল সম্পন্ন মানুষের সংখ্যা কম। ভক্তিযোগ হচ্ছে যুগধর্ম, ঠাকুর বলছেন। এবং এই জন্য তিনি এই আধ্যাত্মিক সাধনার জন্য কয়েকটি কথামাত্র বলেছেন। সেইগুলি নিত্য অনুশীলন করলে পরেই আধ্যাত্মিক সাধনার শেষ পর্যায়ে সে পৌঁছাতে পারে। ঠাকুর বললেন প্রথমত সর্বদা ঈশ্বরের নাম গুণগান করবে। ভগবানের নামের অদ্ভুত মহিমা, সেই এমনই নামের মহিমা, সেই প্রসঙ্গে পৌরাণিক একটি কাহিনী আছে, যেটি এই বইয়ের মধ্যে পাওয়া আমরা। পৌরাণিক কাহিনী আছে, একবার শ্রীকৃষ্ণের পত্নী সত্যভামার ইচ্ছা হয় শ্রীকৃষ্ণের সমান ওজনের সোনা তিনি বিতরণ করবেন। দাঁড়িপাল্লা নিয়ে এসে একদিকে শ্রীকৃষ্ণকে বসালেন, অন্যদিকে তার যত গয়না ছিল, তিনি যেহেতু খুব বড়লোক ছিলেন, তার বাবাও প্রচুর গয়নার মালিক ছিলেন, ভেবেছেন সেই গয়নার ওজনে শ্রীকৃষ্ণ ওজনকে ছাপিয়ে দেবেন। যত গয়নায় চাপান, যাই চাপান, কিছুতেই আর শ্রীকৃষ্ণের দিকের পাল্লাটা উঠছে না, নেমেই আছে। তাতে খুব বিপদে পড়ে রুক্মিণী দেবীর কাছে গেলেন। রুক্মিণী দেবীকে বললেন এই সমস্যা হয়েছে। রুক্মিণী দেবী শুধুমাত্র একটি তুলসী পাতা নিয়ে তাতে কৃষ্ণ নাম লিখে এই দাঁড়িপাল্লা যেদিকে সোনা ছিল সেখানে দিয়ে দিলেন। দেওয়া মাত্রই কৃষ্ণের দিকে যে পাল্লাটি উঠে গেল, সোনার গয়নার দিকের পাল্লাটি নেমে গেল। অর্থাৎ নামটি, যিনি নামী তার থেকেও যেন বেশি ওজন। এই নামের এমনি মহিমা, সেন ভগবানের নাম করতে পারেন খুব তারা। এবং ভগবানের নামের কোনো নির্দিষ্ট সময় নাই, নির্দিষ্ট কোনো পরিমাপ নাই, এতখানি করতে হবে তা নয়। সর্বদাই ভগবানের নাম গুণগান করার কথা ঠাকুর বলছেন। সর্বদা ঈশ্বরের নাম গুণগান করবে। যারা গুরুদেবের কাছে দীক্ষা পেয়েছেন, যারা ইষ্টমন্ত্র পেয়েছেন, সেই ইষ্টমন্ত্রের মধ্যেই ভগবানের নাম এবং তার গুণ সমস্ত লেখা, সমস্ত আছে তার মধ্যে। বীজ মন্ত্রের মধ্যেই সবটুকু দেওয়া আছে। সুতরাং ইষ্টমন্ত্র মনে মনে জপ করতে থাকলে সর্বদা ঈশ্বরের নাম গুণগান গাওয়া আপনি হয়ে যায়। এইটি খুব অভ্যাস করতে হয়। এটি অবশ্যই অভ্যাস সাপেক্ষ, কারণ যখনই ভাবি তারপর কিছু পর ভুলে যায়, আবার মনে করলে আবার চেষ্টা করতে করতে অভ্যাসটি চালু রাখতে হয়। এক নম্বর কথা। দ্বিতীয় কথা বললেন যে সাধু সঙ্গ খুব দরকার। সাধু সঙ্গ ছাড়া এটি মনে থাকে না। সাধুদের দেখলে পরে, তারা ঈশ্বরের জন্য সর্বস্ব দিয়েছেন, তাদের দেখলে পরে মনে হয় যে ঈশ্বরই একমাত্র বস্তু এবং তাকে লাভ করে আমার জীবনের উদ্দেশ্য। ঠাকুর বলতেন যেমন এই উকিলকে দেখলে পরে আদালতের কথা মনে পড়ে যায়, সাধুকে দেখলে ভগবানের কথা মনে পড়ে যায়। এবং সেই সাধু সঙ্গ তো আজকালকার যুগে, মহারাজ নিজেই বলছেন, আজকালকার যুগে সাধু সঙ্গ পাওয়া খুব দুর্লভ। সব যুগেই দুর্লভ, কারণ বলা হয় সৎসঙ্গ অত্যন্ত দুর্লভ কিন্তু অমোঘ। এই দুর্লভ সাধুসঙ্গের জায়গাতে আজকাল এই মুদ্রিত পুস্তক আদি সাহায্য করছে। মহারাজ বলছেন যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যখন পড়বে, তখন কথামৃতে যে বর্ণনা আছে, সেই বর্ণনাগুলি অনুসারে নিজেকে যদি সেখানে বসিয়ে রাখো, তুমি কথামৃত পড়ার সঙ্গে সঙ্গে ঠাকুরের যেন সঙ্গ অনুভব করছো। এভাবে ভালো ভালো গ্রন্থ, সদ্গ্রন্থ পাঠ করলে পরেও সাধুসঙ্গের কাজ তাতে হয়ে যায়। ঠাকুর আর একটি কথা বলতেন, 3 নম্বর সাধনের কথা বলতেন মাঝে মাঝে নির্জনে বাস করবে। এখন নির্জনে বাস করার জন্য তো সংসার থেকে চলে যেতে হবে। একটি সুযোগ ইদানিংকালে পাওয়া যায়। এখন বহু জায়গাতে ঠাকুরের মন্দির হয়েছে, নানা আশ্রম হয়েছে। সেই সব আশ্রমে ঠাকুরের মন্দিরে গিয়ে যদি চুপচাপ কিছুক্ষণ বসে থাকা যায়, দিনের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কাল, অথবা কিছুটা সময় বাড়ির থেকে সরে এসে মন্দিরে বসে নির্জন বাসের সুযোগ পাওয়া যায়। যদি কেউ মনে করেন সেরকম করতে পারেন, এটি প্রয়োজন খুব। নাহলে
দিনরাত এই মানুষের সঙ্গে থাকলে পরে, আত্মীয় পরিজনের সঙ্গে থাকলে পরে তারা যে অনিত্য, তারা যে সত্যি করে আমার সঙ্গে আসেনি, আমার সঙ্গে যাবে না, এটি মনে থাকে না, তাদেরকে খুব আপন বলে মনে হয়। সেজন্য এই মাঝে মাঝে নির্জন বাসের প্রয়োজনীয়তা আছে। ঠাকুর আর একটি বলতেন বিচার করার কথা। এমনিতে ঠাকুর খুব বিচার বুদ্ধি প্রয়োগ বেশি চাইতেন না, মানে ঈশ্বর আছেন কি নাই এই জাতীয় বিচার ঠাকুর প্রশ্রয় দিতেন না কখনো, কিন্তু এইটি বিচার করতে বলতেন, জগতে কোনটি নিত্য কোনটি অনিত্য, যেটি অনিত্য জানলাম, যেটি অসত্য বলে জানলাম, সেটিকে ত্যাগ করে নিত্য বস্তুকে গ্রহণ করতে হবে, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। আর একটি সাধন ইদানিংকার ঠাকুর বলেছেন, তা হলো এই যে ভগবানকে সর্বত্র দেখার চেষ্টা করা। শিবজ্ঞানের জীবসেবার কথা যে বলেছেন, জীবসেবা মানে এমন নয় যে বাইরে গিয়ে রিলিফ করতে হবে, তা নয়, বাড়িতে যারা আছেন তাদের সঙ্গেই শিবজ্ঞান করে করা যায়। ঠাকুর নিজেই বলছেন যে সংসারে পিতামাতাকে ঈশ্বর ঈশ্বরই জানবে, সন্তানকে গোপাল রূপে দেখবে, ভগবানই ভিন্ন ভিন্ন রূপ ধরে এসেছেন। একটি পূজনীয় বীরেশ্বরন্দী মহারাজ আমাদের বলতেন যে যখন তুমি সকালবেলায় চোখ বন্ধ করে ঈশ্বরকে তোমার হৃদয়ের মধ্যে দর্শন করছো, তারপর যখন জপ ধ্যান করে বেরিয়ে এলে, বাইরে আসা পরকে ঈশ্বর তখন নেই। যে ঈশ্বর তোমার হৃদয়ের মধ্যে বাস করছেন, সেই ঈশ্বরই তো সকলের হৃদয়ের মধ্যে বাস করছেন। সকলের মধ্যে সেই ঈশ্বরকে দেখার চেষ্টা করো। এই সর্বত্র ঈশ্বরকে দেখার চেষ্টা করা, ভগবানের সান্নিধ্যে বাস করার চেষ্টা করা, এটি করতে হবে। এবং সেবা কার্য করলে পরে এইটি তাড়াতাড়ি হয়ে যায়, কারণ সেবা কার্য করার সময় অহং বুদ্ধির নাশ না হলে কখনো সেবা ঠিকমতো হয় না। আর অহং বুদ্ধি হচ্ছে প্রধান বাধা, যেটি আমার যে আসল স্বরূপটিকে বুঝতে দেয় না। ভগবানের কৃপা অহং বুদ্ধির জন্যে আমাদের কাছে এসে পৌঁছায় না। অতএব অহং বুদ্ধি ত্যাগ করার জন্য, নাশ করার জন্য সেবার একটি প্রয়োজন আছে। এই রকমভাবে যদি কেউ আধ্যাত্মিক জীবন যাপন করতে থাকেন, তাহলে ভগবানের কৃপাতেই একদিন তিনি সমস্ত বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে ভগবানের কৃপাতে তাকে ও লাভ করে, তাকে ভিতরে হৃদয়ের ভিতরে অনুভব করে এবং সর্বত্র তাকে দেখে তিনি তার জীবনকে ধন্য করতে পারবেন। যখন এরকম অবস্থা হয়ে যাবে, তখন তার সেই বিবেক চরণের আরেকটি শ্লোক দিয়ে শেষ করি, তখন তার মনে হবে কগতম কেন বা নীতম কুত্র লীনমিদং জগৎ অধুনৈব মায়া দৃষ্টং নাস্তি কিং মহৎ অদ্ভুতম। তাহলে বক্তব্য হচ্ছে এরকম যে কোথায় গেল, কোথায় বা লীন হয়ে গেল এই জগৎ, যেটা আমি একটু আগেই দেখছিলাম, এখনই আমি দেখছিলাম, কোথায় গেল, সেটি নাই হয়ে গেল। কি অদ্ভুত ব্যাপার! এই যে বন্ধন বলছি আমরা, সেই বন্ধন থেকে মুক্ত হয়ে তখন তিনি জগৎটাকে ব্রহ্মময় দেখেন। ওই রাজামহারাজের লেখা, ব্রহ্মানন্দময়ের লেখা একটি বই আছে, শ্রীরামকৃষ্ণের উপদেশ, তার মধ্যে একটি অদ্ভুত শ্লোক আছে। বলছে একটি লোক কিছু খাদ্য, সাধু একজন, তিনি কিছু আহার্য বস্তু পেয়েছেন। সে আহার্য বস্তুগুলি নিয়ে তিনি একটি কুকুরের উপর বসে কখনো নিজে খাচ্ছেন, কখনো তাকে খাওয়াচ্ছেন। তাই দেখে লোকেরা সবাই হাসছে। সে হাসি দেখে সাধু বলছেন, বিষ্ণু পরিস্থিত বিষ্ণু বিষ্ণু খাদতি বিষ্ণবে কথং হাসসি রে বিষ্ণু সর্বং বিষ্ণুময়ং জগৎ। বলে বিষ্ণুর উপরে বসে বিষ্ণু খাচ্ছেন, কুকুরটা বিষ্ণু, যিনি খাচ্ছেন তিনি বিষ্ণু, বিষ্ণু খাদতি বিষ্ণুকেই খাচ্ছে তিনি, অর্থাৎ খাদ্যবস্তুটি বিষ্ণু, এবং কুকুরকে যখন খাওয়াচ্ছে সেটিও, সেই কুকুরটিও বিষ্ণু। সুতরাং হে বিষ্ণু, তুমি যে দর্শক বিষ্ণু, তুমি কেন হাসছ? এই জগৎটা বিষ্ণুময়, সর্বং বিষ্ণুময়ং জগৎ। যিনি বিষ্ণুর উপাসক তিনি দেখেন সর্বং বিষ্ণুময়ং জগৎ, যিনি ব্রহ্ম উপাসক তিনি দেখেন সর্বং ব্রহ্মময়ং জগৎ। তার ইষ্ট দেবতাই সব কিছু হয়ে রয়েছেন, তার ইষ্ট দেবতাই সমস্ত জীবরূপ ধারণ করেছে। এই বোধ যখন হয়ে গেল, তখন তার জাগতিক যে বন্ধন, সমস্ত বন্ধন খুলে গেল, এবং তখন সে খুব আনন্দে, মহা আনন্দে তার দিন কাটেন। কালীর ভক্ত, জীবনমুক্ত, নিত্য আনন্দময় সে হয়ে যায়। এই অবস্থায় পৌঁছানোর জন্য আমাদের যাবতীয় সাধন ভজন, আমাদের যাবতীয় জপ ধ্যান, সব উদ্দেশ্য হচ্ছে এইটি। মার কাছে প্রার্থনা করি, যে প্রার্থনা দিয়ে আমাদের গানটি শেষ হলো, খুলে দাও দ্বার ভব কারাগার, মিশে যাক প্রাণ শ্রীপদে তোমার। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধা, নমস্কার জানাই।